যদি রাজনৈতিক দলগুলো একটা সলিড পয়েন্টে চলে আসতো, সরকার একটা সলিড পয়েন্টে আসতে পারবে কিনা সেই প্রশ্ন নিয়ে আমি শহীদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। প্রধান উপদেষ্টা কিন্তু তাগিদ দিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার পথে অভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার, কিন্তু বর্তমান সময়ের বাস্তবতা হলো আমরা দেখছি যে অভ্যুত্থানের শক্তিগুলো যার যার এজেন্ডা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কি বলবেন? হ্যাঁ, খানিকটা সেরকমই। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি, যেটি অত্যন্ত দুঃখজনক। কারণ হচ্ছে এই জুলাই বিপ্লবের পরে জনগণের প্রত্যাশা ছিল যে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্য তৈরি হবে, একটি জাতীয় ঐক্য তৈরি হবে, যার ভিত্তিতে পরবর্তীতে নির্বাচন হবে, সরকার গঠন হবে, দেশটি একটি সঠিক পথে আগাবে। তো সেই জায়গাটায় তো রাজনৈতিক দলগুলোর ভিতরে দেখা যাচ্ছে কিছুটা ভিন্নতা আমরা লক্ষ্য করছি আমাদের চিন্তার সাথে, যেগুলো যায় না আসলে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো চিন্তা করবেন বিষয়গুলোতে। তো আরেকটা বিষয় আসি, যেটা সেখানে যেই নির্বাচনের কথা যেটা সাইদ আব্দুল্লাহ বললেন, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে পদ্ধতির কথা বলা হয়েছে, তো এখানে রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো অনেকে আলোচনা করেছেন, যারা এই দাবিটি করেছে তাদের সাথে আমি কথা বলেছিলাম। তো তখন তারা বলেছিল যে দেখেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে বিষয়টা আসছে এজন্য যে তারা জনগণের সাথে তাদের সম্পর্ক কমে যাবে, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম প্রশ্ন আসছে সেখানে। তো তখন বলা হলো যে যারা পার্লামেন্টে যাবেন তারা তো তাদের মূল কাজ হচ্ছে দেশের আইন প্রণয়ন করা, আর জনগণের সাথে সম্পৃক্ত রাখার জন্য লোকাল গভর্নমেন্ট আছে, স্থানীয় যে প্রতিনিধিরা আছে, তাদের চাহিদাগুলো তো তারা মিট আপ করবে। সুতরাং ওই জায়গাটায় সেখানে সেই যোগ্য লোককে পাঠানোর জন্য এটা একটা উত্তম পদ্ধতি, তাদের যুক্তি তাদের কাছে রয়েছে। সুতরাং সেই যুক্তি নিয়ে আমরা আরেকদিন ডিবেট হতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা তাদের কাছে যে জবাব রয়েছে সেটা যদি আমরা শুনি তাহলে হয়তো এটা নিয়ে একটা সঠিক সিদ্ধান্তে আসা যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়টিও এখন অমীমাংসিত। এটি হুট করেই যে এই পিআর সিস্টেমের নির্বাচন এদেশে কতটা কার্যকর হবে, এই সরকার পারবে কিনা, সেটি তো আরো ভাবনার বিষয়। সংসদ কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে প্রস্তাবনা আমরা দেখেছি, সেটি বাংলাদেশের পার্সপেক্টিভে কতটা বাস্তবায়ন সম্ভব, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে